হ্যালো স্টুডেন্ট, আজকের নবম শ্রেণীর দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায় লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের এই চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং সংজ্ঞা সম্বন্ধে জানতে হবে। আমি সেগুলোকে সুন্দর নোট করে নিয়েছি। তোমরা প্রত্যেকে খাতাতে এরকম সুন্দর করে তুলে নেবে। তবে এত বিষয় বলে কোনো রকম চাপ নিয়ে কোনো দরকার নেই যে এত সংজ্ঞা কীরকম কী মুখস্থ কিচ্ছু নয়। আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ব্যাপারটা বুঝে নেবে। হ্যাঁ, ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, আর ধার্য মূল্য কী, এবং শতকরা ক্ষতি, শতকরা লাভ, হলো এইটুকুই। ধরো আমরা এখানে ধরো একদম প্রথমেই দিয়েছে 1 নম্বর যে ক্রয় মূল্য, না কোনো দ্রব্য যে মূল্যে বা দামে কেনা হয় বা ক্রয় করা হয়, কেনা হয় যা, ক্রয় করা হয় তা, সেই মূল্যকে বলে ওই দ্রব্যের ক্রয় মূল্য। ইংলিশটা হচ্ছে কস্ট প্রাইস, শর্টে লিখে সিপি। ওকে, তাহলে ক্রয় মূল্য সিপি। তো এখানে তাহলে কোনো একটা দ্রব্য যে মূল্যে কেনা হয়, সোজা কথা, সেটাই হচ্ছে ক্রয় মূল্য। ওকে, যে মূল্যে কেনা হয় সেই মূল্যটাকেই ওই দ্রব্যের ক্রয় মূল্য হবে। তারপরে আছে দেখো বিক্রয় মূল্য। কোনো দ্রব্য যে মূল্যে বা যে দামে বিক্রি করা হয় সেই মূল্যকে বলা হয় ওই দ্রব্যের বিক্রয় মূল্য। এই তো গল্প আকারে জাস্ট মনে রেখে দেবে। বিক্রয় মূল্যের সংখ্যা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, শর্টে সিপি। আচ্ছা, তাহলে আমরা লাভটা কিভাবে বার করতে পারি? লাভের সূত্রটা কী হবে বলো? ব্যাপারটা তোমরা একটু সাধারণভাবে বুঝবে। তুমি ধরো কোনো একটা জিনিস 10 টাকাতে কিনলে, তোমার লাভটা তাহলে কীরকম হবে? তুমি যদি সেইটাকে 10 টাকার বেশি দামে বিক্রি করো, তার মানে যে দামে কিনবে তার থেকে বিক্রয় মূল্যটা যদি বেশি হয়, মানে তার থেকে বেশি দামে বিক্রি করো, তাহলে বিক্রয় মূল্য যেটা হবে, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে। কত লাভ? না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তুমি যদি 10 টাকায় কেনো, যদি 13 টাকায় বিক্রি করো, তবে তো তোমার 13 মাইনাস 10, তোমার 3 টাকা লাভ হবে। আর তুমি যদি 10 টাকায় কিনে ধরো 8 টাকায় বিক্রি করলে, তাহলে কি তোমার বিক্রয় মূল্যটা কম হলো, তাহলে তোমার ক্ষতি হলো ক টাকা? 2 টাকা, তাই না? এইটা জাস্ট শুধু মাথায় রাখতে হবে। তাহলে আমরা লাভ সমান কি লিখতে পারি? দেখো লিখেছি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তাহলে অর্থাৎ এগুলো জাস্ট লিখে রেখেছি, তোমরা জাস্ট পড়ে নেবে, শুধু সূত্রগুলো মাথায় রাখলে হবে। অর্থাৎ কোনো একটি দ্রব্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করে লাভ হয়েছে বলা হয়। অর্থাৎ লাভ করতে হলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হতে হবে। বুঝলো? তাহলে লাভ করতে হলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হতে হবে। ওকে, এবারে আগে যে লাভ সমান যেটা লিখেছিলাম সেটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, তাহলে ওখান থেকে বিক্রয় মূল্য বার করা যাবে। তাহলে বিক্রয় মূল্য সমান কী লিখতে পারি? লাভ প্লাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান লিখতে পারি লাভ প্লাস ক্রয় মূল্য, তাই না? তাহলে ঠিক একইভাবে ক্রয় মূল্য সমান কী লিখতে পারি? না বিক্রয় মূল্য মাইনাস লাভ, বিক্রয় মূল্য মাইনাস লাভ। ওকে, যাই হোক, তোমরা এতটুকুর মধ্যে শিখলে ক্রয় মূল্য কী, না কোনো দ্রব্য যে দামে কেনা হয়, বিক্রয় মূল্য যে দামে বিক্রি করা হয়। তাহলে লাভ সমান কী হবে? তাহলে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কী হবে? না ক্ষতি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, তারপরে চলো ধার্য মূল্যতে যাই। ধার্য মূল্য, যেটাকে ইংলিশে বলে মার্ক প্রাইস, সংক্ষেপে এমপি। আচ্ছা, ধার্য মূল্য তাহলে কাকে বলে? না কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হবে বলে দ্রব্যের ওপরে বা গায়ে লিখে রাখা হয়, সেই দামকে ধার্য মূল্য বলা হয়। যেমন কি ধরো আমরা যখন দোকানে কোনো বই কিনতে যাই, বইতে যে মূল্য লেখা থাকে, আমরা কোনো দোকানে বই কিনতে গেলে বইতে তো একটা মূল্য লেখা থাকে, সেটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেই মূল্যটিকে বলা হয় ধার্য মূল্য। ওকে, তাহলে ধার্য মূল্য নিয়ে কোনো রকম আর সন্দেহ থাকলো না। এরপরে থাকছে দেখো উৎপাদন মূল্য। আচ্ছা, উৎপাদন মূল্যটা কি? না কোনো দ্রব্য উৎপাদন করতে যে খরচ হয় সেটাই উৎপাদন খরচ বা উৎপাদন মূল্য, তাকে ওই দ্রব্যটির উৎপাদন খরচ বা উৎপাদন মূল্য বলা হয়। এরপরে আমরা যাচ্ছি ক্ষতি। যে অতএব তাহলে ক্ষতি সমান কী লিখতে পারি? একটু আগে যেটা আমরা বোঝালাম, ক্ষতিটা কখন হবে? যে আমি যে দামে কিনলাম তার থেকে কম দামে বিক্রি করব, মানে বিক্রয় মূল্যটা কম হবে। হ্যাঁ, আর ক্রয় মূল্যটা নিশ্চয়ই বড় হবে, মানে ক্রয় মূল্য যে দামে কিনবো তার থেকে কমে তো বিক্রি করতে হবে।
তবে তো ক্ষতি হবে। তাহলে অর্থাৎ কোনো একটি দ্রব্য বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করে ক্ষতি হয়েছে বলা হয়। অর্থাৎ ক্ষতি তখনই বলা হয় যখন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয়। তাহলে 1 নম্বর সূত্র থেকে আমরা এখানেও লিখতে পারি, মানে ক্ষতি থেকে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, আবার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। ওকে, এরপরে আমরা চলে যাব অ্যাকচুয়ালি লাভের হার। লাভের হার বিষয়টা কি? লাভের হার যা আর শতকরা লাভ কথাটিও কিন্তু তা। ওকে, লাভের হার আর শতকরা লাভ এই দুটো কথা কিন্তু একই। লাভের হার কিনা কোনো দ্রব্য বিক্রি করে লাভ হলে ক্রয় মূল্যের ওপরে, সবসময় মাথায় রাখবে প্রশ্নে যদি কিছু না বলা থাকে তাহলে আমরা কিন্তু সবসময় ক্রয় মূল্যের ওপরে লাভ বা ক্ষতিটা ভাবতে থাকবো। হ্যাঁ, তা ক্রয় মূল্যের ওপর শতকরা যত লাভ হয় তার হিসাবকেই শতকরা লাভ বলে। এর সূত্রটা কী হবে? লাভের হার বা শতকরা লাভ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, শতকরা ক্ষতি বললে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, এবারে ক্ষতির হারটা কি দেখো, কোনো দ্রব্য বিক্রি করে ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা যত ক্ষতি হয় তার হিসাবকেই শতকরা ক্ষতি বলে। তোমরা শুধু সূত্রটা মাথায় রাখলেই চলবে। তাহলে শতকরা ক্ষতি বা ক্ষতির হার সমান কি না ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এরপরে থাকছে ছাড়। দেখবে দোকানে আমরা কোনো বই টই কিনতে গেলে যে এত % ছাড় এটা ওটা বলা হয়। সেই ছাড়টা কি না, কোনো একজন ব্যক্তি যখন কোনো দ্রব্য বা জিনিস ধার্য মূল্য থেকে কম দামে বিক্রি করে যে পরিমাণ মূল্য কম নিলেন, এখানে কোনো একজন ব্যক্তি মানে কিন্তু অ্যাকচুয়ালি দোকানদারকে ইন্ডিকেট করছে। বোঝা গেল? কোনো একজন ব্যক্তি কোনো দ্রব্য বা জিনিস ধার্য মূল্য থেকে কম মূল্যে বিক্রি করে যে পরিমাণ মূল্য কম নিলেন তাকে দ্রব্যটির ধার্য মূল্যের উপর ছাড় বলা হয়। ওকে, তাকে দ্রব্যটির ধার্য মূল্যের উপর ছাড় বলা হয়। ওকে, তাহলে ছাড় সমান তাহলে কী লিখতে পারি? মানে যেটা যে দামটা বইতে লেখা থাকবে সেটাই তো ধার্য মূল্য, তার থেকে কমে বিক্রি করবে। তাহলে ছাড় সমান লিখতে পারি ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দেখো এবার 8 নম্বর ছাড়ের হার। ছাড় বার করলাম, এবারে ছাড়ের হার। তাহলে এখানে ছাড়ের হার সমান কি লিখতে পারি না ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100%। ওকে, তাহলে কোনো দ্রব্য বিক্রি করার সময় বিক্রেতা মানে যিনি বিক্রি করছে, ক্রেতাকে মানে যিনি কিনছে, ক্রেতাকে ধার্য মূল্যের ওপর যত ছাড় দেন, ধার্য মূল্যের ওপর সেই ছাড়ের শতকরা হিসাবকেই ছাড়ের হার বলে। ওকে, তাহলে শতকরা ছাড়, তাহলে এটাকে ছাড়ের হার কিংবা শতকরা ছাড়ও বলা যেতে পারে। ওকে, দেখো আমি লিখে দিয়েছি ছাড়ের হার বা শতকরা ছাড় ইকুয়াল টু ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100। ওকে, তাহলে আমরা তারপরে 9 নম্বর দাগে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় ব্যাপারটা কি না, কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় হলো সেই মূলধনের ওপর পরপর একাধিক ছাড়। কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় হলো ওই মূলধনের উপর পরপর একাধিক ছাড়। যেমন এটাকে একটু উদাহরণ দিলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 125 টাকার 20% কমা এই যে 20% ও 10% পরপর সমতুল্য ছাড়ের হিসাব করতে বলছে। ওকে, দেখো তাহলে আমরা কি করতে পারি না 125 টাকার 20% 10% পরপর সমতুল্য ছাড়ের হিসাব। তাহলে 125 টাকার 20% প্রথমে বার করেছি, তাহলে 125 ইন্টু 20/100। ওকে, পার্সেন্টেজ তুলতে হলে নিচে 100 দিতে হয়। তাহলে এটা কত হলো? তাহলে 25 হলো। ওকে, 25 টাকা। তাহলে বাকি থাকছে আর হচ্ছে কত গো? বাকি থাকছে 125 মাইনাস 25 সমান কিন্তু 100 টাকা। 125 টাকার 20% হচ্ছে কিন্তু 25 টাকা। তাহলে তারপরে বাকি থাকলো কোথায়? মোট তো 125 টাকা ছিল, তা ছাড় যদি 20% সেটা তো হলো 25 হলো, সে ছাড়টা বাদ দিলাম, তাহলে 100 টাকা। আবার দেখো
আবার কিন্তু 100-এর আবার এই 10% পরপর কিন্তু তোমরা কিন্তু 125-এর 20% আর 10% পরপর বার করবে না। 125-এর 20% যেটা বেরোবে সেটা 125 থেকে বাদ দিলাম, তাহলে বাকি থাকলো যেটা তার আবার 10%, তাহলে 100-এর 10% সমান মানে 10 হলো, তাহলে বাকি থাকলো কত? আবার 100 তো ছিল, 100 থেকে 10, তাহলে 90 টাকা। তাহলে মোট ছাড় কত হলো? না মোট ছাড় হলো তোমার 25 আর 10, মানে 25 হয় যে 25, প্রথম ছাড়টা 25, দ্বিতীয় ছাড়টা 10, তাহলে মোট ছাড় কত? 25 প্লাস 10, তাহলে 35 টাকা। ওকে, তাহলে অতএব 10% এবং 20% এবং 10% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? না তোমার 35% হলো, 35%। ওকে, দেখো আমরা এবারে কোষে দেখি 10.1-এ ঢুকে যাচ্ছি। একদম প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো, শুধু ক্রয় মূল্য দেওয়া আছে আর শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে। লাভ বা ক্ষতি বার করতে হবে, বিক্রয় মূল্য বার করতে হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে, মানে এটা 25 লাভ, মানে শতকরা 25 লাভ। ওকে, তার মানে কি? তার মানে কিন্তু 100 টাকায় 25 টাকা লাভ হলো। তাহলে 100 টাকায় যদি 25 টাকা লাভ হয়, 1 টাকায় কত লাভ আর 500 টাকায় কত লাভ হয়, লাভটা পেয়ে যাব। ওকে, তাহলে এইটা আপাতত করি। তাহলে দেখো একের দাগে একদম আমি কি লিখতে পারি না, কি কি দেওয়া আছে দেখো। তোমার ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য কত? 500 টাকা। তারপরে দেওয়া আছে ক্ষতি লাভ দেওয়া আছে, লাভ কত গো? তোমার 25%। ওকে, দেখো তাহলে আমরা লিখতে পারি 25%। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? 100 টাকায় 100 টাকায় লাভ হয় কত গো? 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 25/100 টাকা, তাহলে 500 টাকা, মানে ক্রয় মূল্য তোমার 500 টাকায় লাভ হবে কত? 25/100 ইন্টু 500, 105 500, 25 5-এ 125 টাকা। ওকে, তাহলে আমার কি দাঁড়ালো? 25 টাকায় 500 টাকায় লাভ হচ্ছে কত? 125 টাকা। তাহলে আমার প্রশ্নে বার করতে বলেছিল কি লাভ বা ক্ষতি। তো এখানে তো যেহেতু লাভ বলেছিল, তাহলে এটা লাভ কত হলো? অতএব লাভ সমান কত হবে? 125 টাকা নাকি? এবং তোমার বিক্রয় মূল্য চেয়েছিল প্রশ্নে, তাহলে বিক্রয় মূল্য মানে কি? লাভ হয়েছে মানে কি? সে যে টাকায় কিনেছিল তার থেকে বেশি দামে বিক্রি করেছে, সেই বেশিটা কত? সেটাই হচ্ছে 125। তার মানে ক্রয় মূল্য কত গো? 500। ওকে, 500 প্লাস এই যে লাভ, তাই না? 125, তাহলে 625 টাকা। ওকে, তার পরের অঙ্কটা দেখো, তার পরের অঙ্কটাও কিন্তু একই। দেখো একদম তারপরেরটা, এটা লাভ দিয়েছে, এগুলো ক্ষতি। আমি এই দুটোর মধ্যে একটা করে দিচ্ছি। ওকে, ধরো আমি এইটা করে দিচ্ছি, তাহলে তৃতীয়টা করে দিচ্ছি। একে ধরো একের আই দিলাম আর একে দিলাম এটাতে কি দেওয়া আছে না, তোমার ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য সমান কত?
ক্রয় মূল্য সমান কত, তাহলে 1250 আর ক্ষতি 7% দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি যে 100 টাকায় ক্ষতি 7 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি 7/100 টাকা, তাহলে 1250 টাকায় ক্ষতি 7/100 ইন্টু 1250, একটা শূন্য কাটলো। ওকে, তাহলে এটাকে তাহলে 5 2 10, 5 2 10, 5 5 25, তাহলে কত হবে এটা 25 7 তোমার তৃতীয়টা না, তৃতীয়টা কিন্তু 8%। ওকে, একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু 8 ছিল, একটু ঠিক করে নাও। দ্বিতীয়টাতে ছিল 7, এটাকে 8 করে নিচ্ছি। ওকে, তাহলে কেটে যাবে, দেখো, তাই না, 2 4 8, তাহলে 25 4 কত 100 টাকা। ওকে, তাহলে দেখো, তাহলে আমার অতএব ক্ষতিটা কত হলো, তাহলে আমার ক্ষতি আর বিক্রয় মূল্য বার করতে বলেছিল, মানে ক্ষতি বা লাভ। এখানে যদি ক্ষতি বলেছে তাহলে এটা আমার 1250 টাকায় ক্ষতি 100 টাকা হলো, তাহলে ক্ষতি সমান কত 100 টাকা। আর বিক্রয় মূল্য, তাহলে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্যটা কী করে বার করব? বিক্রয় মূল্যটা নিশ্চয়ই কীরকম হবে, তাহলে বিক্রয় মূল্যটা তাহলে কী করে বার করবো? তাহলে ক্রয় মূল্য থেকে যেটা তোমার ক্ষতি হয়েছে, তাই না, ক্রয় মূল্য থেকে যেটা ক্ষতি হয়েছে সেটাই বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে কত 1250, আর ক্ষতি হয়েছে কত 100 টাকা, তাই না, তাহলে কত হবে 1150 টাকা হলো। এটা তাহলে বিক্রয় মূল্য। যখন ক্ষতি হয়েছে তার মানে বুঝতে হবে সে যত টাকায় কিনেছিল তার থেকে কম দামে বিক্রি করছে, সেই কত কম, হ্যাঁ, সেটা কি করে পাবো, যে এটা ক্ষতি হয়েছে সেটা বিয়োগ করে দিতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি শেষের অঙ্কটা। তাহলে দেখো, আমরা একের দাগের একদম শেষের অঙ্কটাতে বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা আর লাভ দেওয়া আছে এত টাকা। তাহলে ক্রয় মূল্য নেই, তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, তাই তো। তখন ক্রয় মূল্য থাকবে না, তোমরা ক্রয় মূল্য 100 টাকা ধরতে পারো, আবার x টাকাও ধরতে পারো, 100 ধরতে পারো। ওকে, তাহলে আমাকে এবারে কি করতে হবে, তাহলে এখন আমরা কি করতে পারি না, ধরি ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, তাহলে তখন বিক্রয় মূল্য কত, যখন ক্রয় মূল্য 100 টাকা ধরলাম তাহলে তখন বিক্রয় মূল্য হচ্ছে কত হবে, মূল্য কত হবে, যেহেতু লাভ হচ্ছে 15%, মানে কি 100 টাকায় 15 টাকা লাভ, তাহলে 100 + 15, তাই তো, তাহলে 115 টাকা। তাহলে এইটাকে আমরা ঐকিক নিয়মে কীরকম লিখতে পারি, যেহেতু বিক্রয় মূল্যটা বার করতে হবে তাহলে বিক্রয় মূল্যটাকে শেষে লিখব, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে কি লিখব না, 100 টাকা, ওকে, না ক্রয় মূল্য বার করতে হবে, তাহলে ক্রয় মূল্যটাকে ধরো শেষে রাখলাম, তাহলে 115 টাকা 115 টাকা 115 টাকা 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। আর এই যে 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 ইন্টু
এটা বাদ 23,000। ওকে, তাহলে দেখো এবারে 5-এ যাবে, 5-2-এ 10, 5-3-এ 15, 5-2-এ 10, 0, 23 চলে এসছে, 23-1-এ 23, তাহলে সমান কত হবে, 1, 2, 4টে 0, তাহলে 20,000 টাকা হলো। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে অতএব ক্রয় মূল্য কত গো, 20,000 টাকা। এবারে কি চেয়েছে না লাভ চেয়েছে, তাহলে দেখো ক্রয় মূল্য মানে কিনেছিল 20,000 টাকায়, বিক্রি করেছে কিন্তু সে 23,000 টাকায়, তাহলে কি তাদের লাভ কত, অতএব তার লাভ কত, বেশি টাকা যদি বিক্রি করছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান ওকে সমান 3,000 টাকা। এর পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি 3-এর দাগে। তাহলে দেখো আমরা 3-এর দাগের অঙ্কটা দেখছি, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছিলেন, তাহলে তার বিক্রয় মূল্যটা হচ্ছে কত হবে, 176 টাকা। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, হলো, তাহলে ক্ষতি 12%, তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ওকে, তাহলে আমি লিখতে পারি যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। ওকে, আচ্ছা, তা ক্ষতি কত, ক্ষতি দিয়েছে কত, 12%। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। ওকে, অতএব ক্ষতি যখন ক্ষতি 12%, তখন ক্রয় মূল্য কত ছিল, তখন তাহলে ক্রয় মূল্য কত ছিল, সরি ওটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য ধরেছি 100 টাকা, ক্ষতি বলেছে 12%, মানে কি 100 টাকায় 12 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা কত হবে, তাহলে 100 মাইনাস 12, তাই না, 100 মাইনাস 12 সমান 88 টাকা। ক্লিয়ার, সে ঘড়িটা 100 টাকায় কিনেছিল, তার ক্ষতি হয়েছে 12%, মানে 12 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 12। ওকে, এইটাকে যদি আমরা ঐকিক নিয়মে হচ্ছে লিখতে পারি যে না, আমাদের বার করতে হবে ক্রয় মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্যটাকে শেষে রাখতে হবে না, যখন বিক্রয় মূল্য যখন 88 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যখন 88 টাকা, তখন ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা, ক্রয় মূল্য তখন কত হবে, 100/88 টাকা। আবার বিক্রয় মূল্য যখন 176 টাকা, দেখো প্রশ্নে দেওয়া ছিল, বিক্রয় মূল্য যখন 176 টাকা, তখন ক্রয় মূল্য কত না 100/88 ইন্টু 176, 88 2, ওকে 88 2, তাহলে 200 টাকা।
ওকে, এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে পরের অঙ্কগুলো করব। ওকে।